আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার সুস্বাদু পুঁই রোল। এই পুঁই রোলটা উপরটা হয়েছে ক্রিসপি আর ভিতরটা হয়েছে খুবই জুসি। এই পুঁই রোলটা খেতে অসম্ভব মজা ছিল। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ চালের গুঁড়ো। দিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়ো। আমি এখানে 2 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি টালা শুকনো মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ। দিয়ে এখন আমি সবগুলো উপকরণ একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিব পানি। পানিটা দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে নিব। এটা দিয়ে আমি একটা লিকুইড ব্যাটার তৈরি করব। এজন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এটা দিয়ে লিকুইড একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হয়ে যায়। এই তো দেখুন ব্যাটারটার ঘনত্বটা কীরকম। এভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। এখন আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা আলুটা আমি সিদ্ধ করে এভাবে আধ ভাঙ্গা করে নিয়েছি পুর তৈরি করার জন্য। এখানে আমি চুলায় দিয়ে দিচ্ছি প্যান, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। দিয়ে আমি তেলের সাথে কালো জিরাটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটাকেও আমি হালকা করে একটু ভেজে নিব। এই তো দেখুন এভাবে নেড়েচেড়ে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এটাতে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি টালা শুকনো মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে এখন আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এখন আমি দিয়ে দেব যে আলুটা আমি আধা ভাঙ্গা করে রেখেছিলাম, সে আলুটা আমি একদম ফিনিশিং করি নাই, একটু দানা দানা রেখেছি। দিয়ে এখন আমি আলুটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত আলুটা ভাজা ভাজা হয়ে যায়। এই তো দেখুন এভাবে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এখানে আমি একটি ম্যাগি মশলা দিয়েছি। ম্যাগি মশলাটা দিয়ে এখন আমি পুরটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে ম্যাগি মশলাটা আলুর পুরটার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে যতক্ষণ পর্যন্ত এটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে, এভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিব। একটু দেখুন পুরটা একদম রেডি। এখন আমি এখানে যে লিকুইড ব্যাটারটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা এখন আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। ব্যাটারটা আলুর চপ বেগুনি ভাজার সময় যেরকম আমরা ব্যাটারটা তৈরি করি ঠিক ঘনত্বটা এটার সেরকম। এভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা ওটস। এখন আমি নিয়ে নিচ্ছি মেন যে উপকরণ, যেটা দিয়ে আজকে আমি এই রোলটা তৈরি করব, পুঁই রোল। এজন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পুঁই পাতা। পুঁই শাকের যে বড় বড় পাতা আছে সেগুলো আমি এখান থেকে নিয়ে নিয়েছি। এই পুঁই শাক দিয়েই আজকে আমি পুঁই রোলটা তৈরি করব। এখান থেকে আমি এভাবে এরকম বড় পাতার যে ডাঁটটা আছে এটা দিয়ে ছুরি দিয়ে কেটে নিয়েছি। নিয়ে এখন আমি এই পুঁই শাক পাতাটা দিয়ে এই রোলটা তৈরি করে নিব। এখানে যে পুরটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই পুরটা এখন আমি দিয়ে দিব। এই তো দেখুন আমি পুরটা এভাবে পাতাটা লম্বালম্বি অবস্থায় আমি পুরটা দিয়ে দিচ্ছি।
দিয়ে এভাবে এই সাইড থেকে আমি একটু এভাবে এরকম ভাঁজ দিয়ে নিয়ে আমি এখন রোলের শেপে এই পাতাটাকে আমি ভেঙে নিব, পুঁইশাক পাতাটা। অপর সাইড থেকেও আমি এভাবে পাতাটা একটু ভেঙে নিচ্ছি, নিয়ে এভাবে সুন্দরভাবে রোলের শেপ দিয়ে দিচ্ছি এই পুঁই পাতাটাকে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটি টুথপিকটা দিয়ে এভাবে আমি এটাকে বন্ধ করে দিব যাতে এটা খুলে না যায়। এই তো দেখুন এভাবে আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে সুন্দর মতো একটা রোল শেপ দিয়ে নিয়েছি। পুঁই পাতা দিয়ে এত সুন্দর একটা রোল তৈরি করা যায়, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। এখন এই পুঁই রোলটাকে আমি দিয়ে দিচ্ছি যে লিকুইড ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটার ভিতরে, দিয়ে এভাবে আমি ভালোভাবে এটার গায়ে ব্যাটারটা ভালোভাবে মেখে নিয়েছি। নিয়ে এখন এটাকে আমি দিয়ে দিব যে ওটসটা আমি নিয়েছি সেই ওটসটার ভিতরে। এটা দেখুন এভাবে দিয়ে এখন আমি ওটসগুলো এটার উপরে ছিটিয়ে দিব যাতে এটার গায়ে ভালোভাবে লেগে যায়। এই তো দেখুন দেখুন কত সুন্দরভাবে এটা লেগে গেছে আর রোলটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি একটু চেপে চেপে দিচ্ছি যাতে এটার গায়ে ভালোভাবে লেগে যায়। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি তেলে দিয়ে দিব যেই রোলগুলো আমি রেডি করে রেখেছি সেই রোলগুলা। তেলটা গরম হলেই এই রোলগুলা দিতে হবে। আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন তেলটা কতটা গরম। এখন যখন একটা পাট হালকা একটু হয়ে আসছে আমি এগুলাকে উল্টিয়ে নিচ্ছি। এভাবে 2-3 বার করে আমি এগুলাকে এপিট ওপিট করে উল্টিয়ে নিয়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার চলে আসে রোলগুলাতে। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। পুঁই পাতা দিয়ে যে এত সুন্দর একটা রোল তৈরি করা যায়, দেখুন এই তো সুন্দর কালার একটা চলে আসছে। এখন আমি এগুলাকে উল্টিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। উপরটা হয়েছে ক্রিস্পি আর ভিতরটা হচ্ছে জুসি। এই রোলটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না, ছোট বড় সবাই খেতে পছন্দ করবে এই পুঁই রোলটা। আপনারা একবার হলেও এই রোলটা বাসায় তৈরি করবেন, দেখুন ভিতরটা কতটা জুসি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।